ফেসবুক খুলছি না লিকার সব খুলছি বুঝতে পারছি না। ওই দেখ আবার মানে এটার পরে যদি চিনি দিস তাহলে মানে মুখে দেওয়া যাবে না যাকে বলে সবাই মালের পার্টি তারপর কথা মালের যাকে বলে উঠতে হচ্ছে না পদু ঝুলছে তোমাকে শাহরুখ খান বলেছে হেলিকপ্টার কিনে দেবে। ঠিক আছে এইবার একটু ভাঙবেন কিছু যেটা হবে। হ্যালো গাইস, উইশিং ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। তোমাদেরকে নতুন বছরের অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। সবার নতুন বছরটা খুব ভালো কাটুক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। যদিও আজকে ব্লগটা শুট করছে আজকে 31 ডিসেম্বর, এখনো 1 তারিখ পরেনি, বাট আমি জানি যখন ব্লগটা আপলোড হবে তখন অলরেডি মানে নতুন বছর শুরু হয়ে যাবে। প্রচন্ড এক্সাইটমেন্ট, প্রচন্ড ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে একটা নতুন ব্লগ আমাদের এই 1 জানুয়ারি কেমন কাটালাম বা 31 কেমন কাটালাম সেটা নিয়ে পুরো ব্লগটা থাকবে। আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। যেভাবে তোমরা ভালোবাসা আমাকে 2023 সালে দিয়েছো, আশা করবো সেই ভালোবাসাটা দ্বিগুণ হয়ে যাবে 2024 সালে। সো চলো আর বেশি দেরি না করে এবার ব্লগটা শুরু করি। সো যেটা বললাম, আজকে 31 ডিসেম্বরের ইভিনিং, মানে আজকে 2023-এর শেষ রাত বা শেষ সন্ধে। তাই আমাদের একটা ছোট্ট প্ল্যান আছে। আমরা এখন যাচ্ছি ফার্স্টে মুভি দেখতে, শাহরুখ খানের ডুনকি। দেন ওখান থেকে হয়তো বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন হবে। দেন কালকে 1 জানুয়ারিতে প্রচুর প্ল্যান আছে, তো খুব এক্সাইটেড। আগে চিনিকে একা রেখে যাব বাড়িতে, তাই চিনি সব কিছু পুরো সেট করে দিচ্ছি ঘরের মধ্যে। এর আগের দিন আমরা ওকে 1-2 ঘন্টা বাইরে মানে বাড়িতে রেখেই নিচে হাঁটছিলাম দেখার জন্য যে কেমন থাকে, তো একদম ঠিক ছিল। প্লাস ওর যে ব্রিডার সেও বলেছে ওকে মাঝে মাঝে একটু একা ছাড়তে। সেই যে চিনি এখন ঘুমাচ্ছে, সো আমরা ওকে খাইয়ে দিয়ে একটু ওর সাথে খেলে নিয়েছি, যাতে হাঁপিয়ে গেছে, এখন একটু টায়ার্ড। তো এইটা নতুন ওর একটা বেড এসেছে যেটা অ্যামাজন থেকে অনিন্দ কিনেছে ওর জন্য, আর তার মধ্যে সমস্ত খেলনা দেওয়া আছে। তো আমরা যাওয়ার আগে চিনিকে ওখান থেকে উঠিয়ে এখানে শুয়ে দিয়ে যাব। তো এখানেও ঘুমাবে, তারপর খেলতে চলে এখানেই খেলনাগুলো নিয়ে খেলতে পারবে। সো এটাই হচ্ছে মোটামুটি সরঞ্জাম। আমরা একটা ছোট বাটিতে ওর জন্য একটু জলও রেখে দিয়ে যাবো, যদি বাই চান্স ওর জল তেষ্টা পায়। খাওয়ানো ডান। আর আজ 31 ডিসেম্বর উপলক্ষে আমি একটা নতুন জামা পরেছি, যেটা আমাকে আমাদের পাড়ার বোনাতে দিয়েছে। মানে এত সুন্দর জামাটা দেখতে, আমার তো খুবই পছন্দ হয়েছে। এবং ইয়েস, পরেও খুব আরাম। তাই একটা চুড়িদার নতুন পরে নিয়েছি, আর তার সাথে সেজেগুজেও নিয়েছি, বিকজ বছরের শেষ সন্ধ্যে একটু ভালোভাবে কাটাতে চাই। এদিকে অনিন্দ রেডি হয়ে গেছে। এই যে অনিন্দ কোথায় গেল? এই যে রেডি তো শাহরুখের মুভির জন্য। এই প্রথমবার মানে ডানকি 3 সপ্তাহ পর ডানকি দেখতে যাচ্ছি। 3 না 2 সপ্তাহ পর। 2 সপ্তাহ পর। মোটামুটি ফার্স্ট শো না হলেও সেকেন্ড শোতে যাই। এইটার জন্য আমি যেতে পারিনি। আর কি করবো, বসে বসে ল্যাচি করছে নিজে ল্যাচি করছে। ঠিক বুঝতে পারে, কিন্তু আমরা বুঝি না। চুপ করে গেছি। চলো, দেরি হয়ে যাচ্ছে, 6:15 বাজে। তো আমরা মলে এসে গেছি এবং একটু পরেই আমাদের সিনেমা শুরু হতে চলেছে। এক্সাইটেড ফর দ্যাট। হ্যাঁ দেখি বাকিগুলো কোথায়। হ্যাঁ চলো। আমরা এসে গেছি হলের সামনে। 6:50-এ শো শুরু, এখন 6:55। বাকি কেউ আসেনি। আর অনিন্দ ইজ লাইক কোথায়? হলের সামনে। एग्जाम में यार, एग्जाम का नाम एग्जाम में क्यों पूछेंगे? तो जो पूछेंगे वो पढ़ाओ ना। ओ यार, टाइम वेस्ट कराती तेरी मम्मी। আমরা ঘরে ঢুকেছি আর চিনিকে দেখো, সাংঘাতিক এক্সাইটেড হয়ে যায়। মানে এতক্ষণ অবভিয়াসলি 3 ঘন্টাও ছিল পুরো। বুঝতে পারছি না মায়ের কাছে আসবে না বাবার কাছে আসবে আর কি। বাট এটাই বলেছে ওকে যে আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট ওকে করাতে হবে। মানে ওর যাতে মনে হয় যতই দেরি হয়ে যাক আমরা ফিরে আসবো। ও মা দুপা তো উঠিয়ে দিয়েছে। দুপা উঠিয়ে দিয়েছে। আচ্ছা ঘটন আদর করবে বাবাকে। মানে সত্যি একটা বাচ্চার আর ওর কোনো তফাৎ নেই, শুধু এটাই আমি কোলে নি, আমার কাছে আসতে চাইছি। কোলে উঠলে ঠিক হয়ে যাবে। সো আমরা ডানকি দেখে চলে এলাম ফাইনালি। সিনেমাটা ওকেশ লেগেছে, আমার প্রচন্ড ভালো লাগেনি। মানে ঠিক আছে ওকে। মানে এই সার্কের যে অবতারটা আমরা দেখেছি না, মানে পাঠান বা জওয়ানে, এটা সেক্ষেত্রে এটা একটা বেশি সেন্সিবল মুভি ডেফিনেটলি। বাট এমন কিছু না মানে যেটা বিশাল রাজকুমার হিরানির কাছে একটু বেশি এক্সপেক্টেড ছিল। বাট ভিকি কৌশল ইজ দ্য মেন হিরো অফ দিস মুভি। মানে এই সিনেমাটা যদি একজনকে সব থেকে ভালো লাগে, দ্যাট ইজ ভিকি কৌশল। যেটুকুনি সময় ছিল অ্যাক্টিং স্কিল দিয়ে বুঝিয়ে দিয়েছে দ্যাট হি ইজ দ্য বস রাইট নাও।
তো ইয়েস সেটি আমারও খুব ভালো লেগেছে ভিকি কৌশলের ক্যারেক্টারটা। বাকিতে এসআরকে ফ্যান্স অনিন্দ বলবে অনিন্দর কেমন লাগলো। বাট এনিওয়েজ বাড়ি এসে গেছে আর 31st স্পেশাল আজকে আমরা বিরিয়ানি অর্ডার করেছেন চাপ, তো এটা হচ্ছে রাতের ডিনার আমাদের। তো এবার জাস্ট একটু এইসব মেকআপ টেকআপ তুলে একটু ফ্রেশ হয়ে নেবো, দেন তারপর ডিনার করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা সিনেমা দেখে এসে ফ্রেশ হয়ে গেছে আর একটু করে ডিনার ঢুকছে। আজকে ডিনার হচ্ছে বিরিয়ানি আর চাপ, যেটা কলকাতার বিরিয়ানি, যেটা 15 মিনিট লেট। মানে এত প্রেশার আজকে হবে, মানে ব্যাঙ্গালোরে সব মানে জোম্যাটো আজকে ব্যাঙ্গালোর বলে রাখে সব জায়গাতেই তাই। তো মানে ফেসবুক খুলতে ভয় পাচ্ছি, মানে ফেসবুক খুলছি না লিকার সব খুলছি বুঝতে পারছি না, সবাই মালের পার্টি, তারপর কথা মালের টিপা। দিস ইজ বিজনেস। আর আমাদের বিরিয়ানি পার্টি আর চিনি সিরিয়াল এক পার্টি হয়ে গেছে, চিনি সিরিয়াল এক পার্টি হয়ে গেছে। এবার আমরা বসে কি দেখবো? হ্যারি পটার ডেথলি হ্যালোস। মানে ঠিক আছে, মানে ডানকি দেখার পর ডেথলি হ্যালোসটা ঠিক আছে, মানে ডানকিটা কি হলো ওটা মনটা ভুললো না, মানে ওই যে জওয়ান আর পাঠান থেকে যেটা একটা ইয়ে ছিল না, একটা এসআরকে যেটা মানে বেসিক্যালি ডানকির একটা সিনেম্যাটিক ব্যাপারটা কম, মানে আর আই থিঙ্ক এই বছর মানুষজন সিনেম্যাটিক ব্যাপারটাই প্রেফারেন্স দিচ্ছে। সিনেমা হলে যায় লোকজন এক্সপেরিয়েন্স করতে, মানে ওই একটা মুভি ওয়ালা এক্সপেরিয়েন্স হবে সেরকম। হ্যাঁ, মানে যেমন শাহরুখ ঢুকছে একটা স্লো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এরকম না যে মানে স্টোরি লাইনটা খুব বিশাল ভালো ছিল বা খুব মানে রাজকুমারী হিরানির কাছ থেকে আরো বেশি এক্সপেক্ট করেছিলাম। এবং এই সিনেমা যদি আজ থেকে 10 বছর আগে বেরোতো মানে কালকে যেটা আমি দেখলাম 12 ফেল, ওটা মানে সেরা, মানে এরকম না যে আমার একদম একটা সিনেমা ভালো লাগে যেখানে বিশাল বোম বোম পড়ছে, ওরকম না, নট সালাড টাইপ বা আমি ওরকম কেজিএফ টাইপ ওরকম না, আমার সবই ভালো লাগে। কিন্তু এই সিনেমাটা ঠিক সেই এক্স ফ্যাক্টরটা, ব্যাপারটা কি হয়েছে এখন আমরা ওটিটিতে এত ভালো ভালো সিরিজ এত ভালো ভালো সিনেমা দেখছি না, যে আমাদের এক্সপেকটেশনসটা বড় স্ক্রিনের জন্য একটু বেড়ে গেছে। ঠিক আছে, সদায় শাহরুখ খান বছরে কতগুলো হাজার এত হাজার কোটি, পরের বছর শাহরুখ খানের কিছু পরে এখন 3-4 বছর হয়তো নেই, আরো তো দুটো অলরেডি হাজার হাজার তুলে দিয়েছে, এটা যদি 500 হয় মানে এত টাকা খরচাও তোকে করতে হবে না, এত প্রফিট করেছে। বলেছে আমাকে একটা হেলিকপ্টার কিনে দেবে, দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। তোমাকে শাহরুখ খান বলেছে হেলিকপ্টার কিনে দেবে বলেছে। আমি এত প্রমোশন করেছি আগের দুটো তো মোটামুটি, মানে লিকারের যত বন্ধু আছে সবাইকে আমি মানে অনিন্দ লিকারের ছবি দেখেই চড়ে গেছে, আমি বুঝতে পেরেছি, মানে ওর কিছু মাল খাওয়ার দরকারও নেই, জাস্ট ছবিতেই হয়ে গেছে। চল আমরা মুভিটা শুরু করি, কারণ এবার বিরিয়ানির শোটাও খেতে হবে। আমাদের বিরিয়ানি ফাইনালি এসে গেছে, যে কলকাতা বিরিয়ানি। আহা অনিন্দ তো না পাগল হয়ে গেছে, বিরিয়ানি থাকলে আমার জীবনে কিছু চাই। হ্যাঁ, কতখানি অ্যামাউন্ট দেখেছিস? হ্যাঁ, একটাই এনাফ, একটা দুজনের জন্য মোর দ্যান এনাফ। আমাকে ডিম আর আলু দেবে না। ঠিক আছে, আলু দিতে পারো, ডিম দেবে না। ডিম আমি খাই না, বিরিয়ানিতে ডিম খাই না আমি, লোকে হাসবে। নষ্ট পয়সা নষ্ট। আর এই যে চিকেন চাপ, আর এইদিকে আমাদের চলছে হ্যারি পটার। ঠিক আছে, অলিভেন্ডার এখন বসে আছে, চিকেনটা পুরো থানিটের সাইজে পুরো একটা, দেখি ওরে শালা সেরা। চলো, আর এখন 12টা বাজে, কতক্ষণ বাকি আছে? আর 15 মিনিট, মানে এখানে দেখা যাচ্ছে যে 12:15 বাজে। সো ইয়া, এই হচ্ছে আপডেট। এবার খেতে শুরু করি, বলো। হাই গাইজ, গুড মর্নিং। আজকে 1 জানুয়ারি 2024, মানে নতুন বছর শুরু হলো। আর আজকের দিন আমি প্রচুর দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে সারা বছর আমি দেরি করে ঘুম থেকে উঠবো না, কালকে অনেক রাতে শুয়েছি আমরা, তো তার জন্য উঠতে দেরি হয়ে গেছে। সো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে আমাদের নিউ ইয়ার স্পেশাল কোনো মানে নতুন বছর শুরু স্পেশাল বলতে কিছু খাবার নেই, বাট ইয়েস বাড়িতে যে কেক বানাবো। আর অনিন্দ আজকে আমার জন্য বানাচ্ছে আলুর চোখা, আর এদিকে চিনি অলরেডি খাচ্ছে, খেতে খেতে দৌড়ে যাচ্ছে চিনি। এই যে দেখো, চিনি এখন পুরো নিজে নিজে খাওয়া প্র্যাকটিস করেছে ওর থালায়, তো আমরা এখন আর নিজে ওকে খাইয়ে দিচ্ছি না, নিজে নিজে খাচ্ছে। মাঝে মাঝে ব্রেক নেই, ওটা এটে বাবা ওই যে ফেলবে, মুছে দিয়ে দেবো, ওটা তো করতেই হবে, কিছু করার নেই ওইটুকুনি, বাট নিজে খাওয়া প্র্যাকটিস করাটা দরকার। সো এসে গেছে আমাদের আজ নিউ ইয়ার স্পেশাল দুপুরের লাঞ্চ, আলুর চোখা মেড বাই এই যে অনিন্দ, তার সাথে বাসন্তীর ঘি আর দেন মুসুর ডাল সেদ্ধ। আর এবার দেখবো মাস্টার শেফ ইন্ডিয়া। এরপর আমরা কি বানাবো? কেক। মানে ব্যাপারটা হচ্ছে সকাল সকাল ভেজ খাচ্ছে, এটা এরকম লাগছে। আমি তোমাকে বলেছিলাম যে ননভেজ, কালকে বিরিয়ানি ট্রিটটা আমি দিয়েছি, তুমি তো আমার ট্রিট দিতেই পারতে। ননভেজ রাতে খাবে, কৃষ্ণেন্দু ধরো মেবি আসবে। ইয়া
গুড ইভিনিং গাইস, 2024-এর প্রথম সন্ধে। একটা দারুণ ঘুমটুম দিয়ে উঠলাম আমি, চিনি দুজনেই, অনিন্দ ঘুমাইনি। বাট ইয়েস, এখন এসে গেছে সেই মুহূর্ত যখন আমি বানাবো অরিও কেক। क्या बात है सर, क्या बात है सर। অনেকক্ষণ ধরে বলছি কেক বানাবো, বাট ফাইনালি এবার মনে হচ্ছে এবার বানাতেই হবে, কারণ সন্ধ্যে হয়ে গেছে। এবার না বানালে আর 1 জানুয়ারি কেক খাওয়া হবে না। তো এবার চলে যাবো সোজা রান্নাঘরে এবং শুরু করব কেক বানানোর প্রস্তুতি। যদিও অরিও কেক খুব ইজি একটা রেসিপি। আজকে ইচ্ছা আছে আমাদের যে কি বলে বেকিং যে ব্যাপারটা আছে না, ওইটাতে আর কি বেক করা। তো দেখা যাক কি হয়। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। মানে ধারাবো, ভালো হলে ভালো হবে, বাট লেটস সি, কারণ চ্যালেঞ্জ তো নিতেই হবে। ইটস অল অ্যাবাউট 2024। তো চলো নতুন কিছু ট্রাই করা যাক। সো এখন আমি অরিও গুলো থেকে ক্রিমটাকে সেপারেট করে নিয়েছি, যাতে একটা ভ্যানিলা তোমার আলাদা করে একটা বানাতে পারি ক্রিমটা। আর অরিওটাকে পুরো ডাস্ট আউট করে নেব আগে। তো অনেকটা খাবে না ওখান থেকে, কিন্তু আরে এতগুলো অনেক কটা আছে, একদমই অনেক কটা নেই, যদি এখন আর বড় প্যাকেট আছে, বাট তাও তাহলে আবার কি, আমি এটা খেতাম। আমি অরিও তো খাইনি, আমি পুরো মোটামুটি 3 প্যাকেট বড় বড় অরিও আনি। মানে এরকম 5টা সেট একটা আসে পুরো অরিওর বড় প্যাকেট, ফ্যামিলি প্যাক যেটা বলে। আমি একটা অরিও খাই না, জানি না, অরিওগুলো শেষ হয়ে যায়। অরিও আর বেসিক্যালি এটা হচ্ছে চিনির ডেলার কেক একটা, তাই তো? তুই এটা চিনি দিবি তো? না, চিনি দিবি না? উইদাউট সুগার। এটাই তো আর চিনির ডিব্বা, এই অরিও। একটু চিনি দেবো, ওই দেখ আবার, মানে এটার পরে যদি চিনি দিস তাহলে মানে মুখে দেওয়া যাবে না যাকে বলে। মানে কি অবস্থা! এমনি এগুলো করে খুব মিষ্টি হয় অরিও ব্যাপারগুলো, তার মধ্যে চিনি দিয়ে কি ভূতের মতন ইয়ে হয়েছে। অরিও কেক বানাবে নাকি? এসব অরিও কেক আমি যখন বাচ্চা ছিলাম তখন আমি বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, কোভিডের টাইমে। তুই নতুন এখন অরিও দেখছিস বলে এখন অরিও কেক বানাচ্ছিস, ঠিক আছে? তা আমি এসব কলেজ টাইমে করোনা আসেনি যদিও, যাই হোক করোনা টাইমে বানিয়ে দিয়েছিলাম। খুব ভালো বানিয়েছো, যা বানিয়েছিলে খেতে ভালো হয়েছে ওটা। এক্ষুনি বদনাম করছিলাম, এখন কিছু খেতে ভালো। আচ্ছা, অরিওটা খেতে ভালো, হ্যাঁ 2 নম্বরই অরিওটা খেতে ভালো। আর আরেকজন নিচে ঘোর করছে, ও ভাবছে যদি বাই চান্স আমরা একটা অরিও, ওর দাবিটা হচ্ছে যদি বাই চান্স অরিও থেকে খুলতে গিয়ে একটা যদি ভিতরে পড়ে, একটা বাই চান্স পড়ে গেছিল, একটু মানে লাফাতে গিয়ে সে কামড়ে খেয়ে নিত। মানে মারাত্মক জিনিস একটা, হেভি ফাস্ট। চিনি তুমি অরিও খাবে? চিনি গো, তুমি অরিও খাবে? তুমি অরিও খাবে গো? চিনি অরিও খাবে? আগে আমার খাওয়াটা খেতে না, তারপর অরিও খাবে চিনি? তুমি রেগে যাচ্ছ অরিও? তোমার নাম অরিও? তোমার নাম অরিও? চিনি তোমার নাম অরিও? মানে বেসিক্যালি যে অরিওর মধ্যে চিনিকে দিয়ে দিচ্ছিস। আরে ব্যাপার হলো এটার মধ্যে আর চিনিকে উঠা দিচ্ছে না, এই যে চিনি দেখতে উঠেছে, এই যে আমাদের করে চিনি রয়েছে, চিনি উঠতে দেখেছে। মা কি রান্না করছে, এই এক গাদা সারা বিস্কুট আর এদিকে চিনি, মিষ্টি মিষ্টি। উফ, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, টাটা, আবার দেখা যাবে। মনে হচ্ছে অনেকখানি বেশি। 2011। হ্যাঁ ওঠে, আরে ওটা অ্যাডভার্টাইজমেন্ট, ওটা বোকা অরিওটা 2011 সালে মনে এসেছিল, তাই জন্য 2011 লেখা আছে ওটার মধ্যে। ভাবিস না এটা 11 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, টাটা। তোমাদের ফার্স্ট লেভেল কাজ শেষ, সেটা হচ্ছে অরিও গ্রাইন্ড করা হয়ে গেছে। সো এইগুলো হচ্ছে অরিও ছিল, এই যে গ্রাইন্ড করে এই অবস্থা। তা এতখানি করার পর দেখলাম অনেকটাই হয়ে গেছে। এটা ডেকোরেশনের জন্য। আচ্ছা, ডেকোরেশন ওই আধা করে চাঁদ করে দেবো আমরা। না, চাঁদ না, তাহলে একটু গুঁড়ো করে উপরে এরকম ড্রেসিং এর মতো আচ্ছা, পাউডার করে দেন। আমার ভ্যানিলা ক্রিম বানানো হয়ে গেছে। কি একটা হয়ে গেল, ছেঁড়া দেখতে গেছে। মানে বেসিক্যালি এর মধ্যে যেগুলো ছিল ওখানে দুধ দিয়ে এটা মিশিয়ে দিয়েছে। দুধটাকে উষ্ণ গরম করে তারপর দিতে হবে ওর ভিতরে। তাই বলেছে? হ্যাঁ, ঠান্ডা দুধটা দিলে তোর ডালা পাকিয়ে যাবে, ওটা ফেটবে না ব্যাপারটা। এই সাবাস, কি যে বানাচ্ছে ভগবান জানে। যাই হোক, হ্যাঁ সে কিছু একটা হয়ে যাবে। ওকে, সো এবার দুধটাকে উষ্ণ গরম করে নিয়েছি। এদিকে আপনার ভ্যানিলা ক্রিম, অরিও ডাস্ট, এবার এর মধ্যে দিচ্ছি আমি বেকিং পাউডার। তো ঠিক আছে, মোটামুটি হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে হয়ে যাবে। এবার আটু তেল দেবে, তত তেল নয় তো দুধ দেবে, আটু কতকতে হয়ে যাবে করে ওখানে গিয়ে ফুটিয়ে দেবে, নট ফুটিয়ে দেবে, কি যেন করবে ওটা, तुमसे ना हो पाएगा। মাইক্রোওয়েভে ঢুকাবি? আমরা মাইক্রোওয়েভে ঢুকাবো না, এই বেকিং মেশিনে ঢুকাবো। আমাদের বেকিং মেশিনটা দেখে খুব কমপ্লিকেটেড লাগে, মানে এত কিছু না অপশান তো কোনোদিনও জানাইনি।
এইখানে একটা কি সেটিং আছে, এখানে একটা প্রিসেট আছে, এখানে একটা হচ্ছে তোমার হিট টেম্পারেচার, এটা হচ্ছে টাইমার, না এটা টাইমার, হ্যাঁ এটা হিট টেম্পারেচার, এটা টাইমার, হ্যাঁ এই তো সেলটিগেট লেখা রয়েছে, এটা হচ্ছে হিট টেম্পারেচার। তো ঠিক আছে, এটা না ঠিক আছে, এটা টাইমটাও ঠিক আছে, এই জিনিসটাই বুঝতে পারছি না এই ব্যাপারটা কি হবে, ঘোরে না মাথায় দেয় না কি করে ভগবান জানে। যাই একটু কমপ্লিকেশন আছে, তার থেকে আমাদের বাবা মাইক্রোওভেনই জিন্দাবাদ। আমি আগেও বানিয়েছি মাইক্রোওভেনই করে দেওয়া এটা। এই তো হয়েও গেছে কাকিমার। আমাদের ব্যাপার আছে, আমার কেক বেকিংটা খুব শেখার ইচ্ছে, যেটা যেন প্রফেশনালি ভাবে আমার বুলটির আমাদের দুজনেরই, বাট সবাই এত ট্যালেন্ট হলে মুশকিল জীবনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে এইখানে এটা বেঁচে রয়েছে, এটা কি হবে? ওটাও দেওয়া হবে। তুই তাহলে এটা দিয়ে দে, দুধটা দিস না, দুধটা আমি তো এমনি চা করবো। আমি তো ওটা দিয়ে তো দিলাম। ও আচ্ছা আচ্ছা, এটা এমনি খাই একটা, অত কত কথা বললে মুশকিলের ব্যাপার। হয়ে গেছে এটা হয়ে গেছে। না এটা ভালো করে ফ্যাটাতে হবে যাতে ভিতরে কোনো, ঠিক আছে তোমরা এত ফ্যাটানো দেখে লাভ নেই, কামিং ব্যাক ইন 5 সেকেন্ডস। সো আমাদের মোরাললেস ডান সবকিছু। এই যে বাটার ছিল, বাটার দিয়ে হালকা করে একটুখানি, কারণ আমাদের বাটার পেপার নেই। হ্যাঁ আমাদের বাটার পেপার নেই, যদি এটাই বাটার পেপার, কিন্তু যাই হোক বাটার পেপারটাকে মানে বাটারটা হালকা করে একটু মাখিয়ে নেওয়া হয়েছে যাতে নিচটা না লেগে যায় তলাটা। আর তারপরে এই যে অরিওর যে সিরাপটা বানানো হয়েছে শোঁশো করে ঢেলে দিচ্ছে, আর দেখতে একটা হেভি হয়েছে, চকলেটের ডিব্বা বেসিক্যালি, হেভি মিষ্টি, মানে দেখেই মনে হচ্ছে এটা হেভি মিষ্টি হবে। শুভা তো এখান থেকে বসে বসে খেয়ে নিচ্ছে, বলে আমি এটাই খেয়ে নিতে পারবো। আমি তাহলে কেকটা কেন করছিস তুই? না কারণ মিষ্টি যেটা মেইন বের করে নিয়েছি তো। ও হ্যাঁ তাই তো, এবার তো এটা মনে হয় চিনি দিতে দেওয়া উচিত। একদমই না, ঠিকই আছে, দেখি এবার টেস্ট করে দেখা দাও। টেস্ট করো, তোমার চিনি কম মনে হবে। যথেষ্ট মিষ্টি আছে। হ্যাঁ তুমি তো মিষ্টি কম খাও। চুপ কর, কেক কি এরকম ডিব্বার মধ্যে পেস্ট্রির মতন মিষ্টি হয় নাকি? কেকটা কি, কেকটা পেস্ট্রি না? না কেকটা হচ্ছে কেক, পেস্ট্রিটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে ফ্লাফি কেক যেটা হয় সেরকম টাইপের হবে, আর পেস্ট্রিটা হচ্ছে এটা কতকতে ক্রিমের মতন থাকে, ওইটা হচ্ছে কেক, বুঝলি? মানে যেটা জন্মদিনের কেক, আর এটা হচ্ছে ক্রিসমাসের কেক। তো কেক তো কেকই হয় বাবা। না ওটা তুই বুঝবি না। তো এই যে আমরা বসিয়ে দিয়েছি মাইক্রোওভেনে, কেকটা ঢুকিয়ে দিলাম। মোটামুটি আজ এই মুহূর্তে ফার্স্ট টাইমের জন্য একটু কমিয়ে দিয়েছি, 3 মিনিটের জন্য 600 ওয়াটে দিয়েছি। একটু তো ভয় লাগছে, জানি না কেন মাইক্রোওভেনে ঢুকালে আমার একটু ভয় লাগে। তো 3 মিনিট পর আবার একটুখানি বাড়ি যাবো, একটু কন্ডিশনটা দেখবো কি অবস্থা, তারপর। আর এই যে শুভা দাঁড়িয়ে আছে, কি সব করে যাচ্ছে ভগবান জানে। পরিষ্কার করছে জায়গাটা, আমি তো তোমার মতো না রান্না করে হয়ে গেল। সব থেকে পুরো কিচেনের মধ্যে যে কোনো কাজ করছে না সে হচ্ছে এই যে गजब बेइज्जती है। কোনো কাজ করছে ওকে না। দেখো কত ভালো, মানে এখানে দাও সবগুলো শোবে, আর কোথায় আসে নি নেতাটার উপরে। কোনো ভদ্রসভ্য লোকজন না একদম। এই যে দেব না, এতক্ষণ পর ঘুম থেকে উঠেছে, 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমিয়ে উঠেছে মনে হচ্ছে। সেই এখন বাজে 10:30, 7:30টার সময় ঘুমাতে গেছিল, 7টা না 7:30টার সময় ঘুমাতে গেছিল, তখন থেকে ঘুমালো, এখনই বসে বসে এইসব করে যাচ্ছে। ওর কাজ হচ্ছে ছুঁড়ে ছুঁড়ে দিলে এসেছে জমাবে এর মধ্যে। স্পিড দেখো খালি, ছুঁড়ে দে ছুঁড়ে দে ছুঁড়ে দে। দেখতেই পারলো না তোর, দেখতে পদু, কি অপমান। পদু পদু পদু, ওই দেখ উঠে গেল চিনি। নাকটা এইটুকুনি নাকটা শুশুয়ে দিয়ে দেবো, একটু গায়ে শুশুয়ে দিয়ে দেবো দিয়ে চিনি। ওই দেখ কামড়াতে আসছে, ওই দেখ কামড়াতে আসছে, দেখ ছাড়বে না, দেখো টানলে না ছাড়ে না, শুয়ে পড়বে, মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত শুয়ে পড়বে কিন্তু ছাড়বে না। জোর আছে ব্যাপারটার মধ্যে, হালকা বেশ হালকা পাতলা দাঁতগুলো বেশ ভালোই হয়েছে। লাফটা দেয় না, উঠতে পারছে না, পদু ঝুলছে, বিশাল উঁচু হয়ে গেছে ওর জন্য মনে হচ্ছে বিন ব্যাগ। পদু 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 এখন হেভি কামড়ানো মুড়ে রয়েছে। পদু 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 হেভি স্পিড, স্মুথ ট্রানজিশন হচ্ছে পুরো একদম। এই আস্তে এবার দেখো, সাবাস। সো এই যে আমাদের কেক অলমোস্ট মানে পুরোই বেকড হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে বেসিক্যালি, মানে ভালোই হয়েছে, কেকটা খারাপ হয়নি। টুথপিক দিয়ে আমরা গুছিয়ে দেখলাম, এবার দেখি কি করে ছাড়ায়। এটা হেভি ব্যাপার, মোটামুটি একটা বড়সড় করে একটা প্রবলেম আছে। আমি এটা কাটবো, ঠিক আছে তো, একবারে বেরোবে না তো আমি জানি,
এই জন্য আমি কাটবো। ওটা ওরকম করে না, পিছনে ঠকঠক করে ঠেকতে হবে। হ্যাঁ, একবারে বেরিয়ে গেল। ও মাই গড, আমাকে ভেবেছো তুমি? আমাকে আন্ডারএস্টিমেট করো না, আন্ডারএস্টিমেট। তুমি জানো না আমার হ্যাঁ ক্যাপাবিলিটি। একবারে বেরিয়ে গেল, কিচ্ছু করতে না। এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না একটুখানি? ঠিক আছে, এইবার একটু ভাঙবে, কিছু তো একটা হবে। একটু ভাঙলো না, মানে ঠিক আছে, একটু অপমান করা যা পেলাম না। चीटिंग करता है तू। লাভড ইট। ভেবেছিলাম একটুখানি বলবো যে কি করলি, চেপকে গেলি একটুখানি। আসলে কেন বলতো খুলে গেছে, বাটারটা কে মাখিয়েছিল মেন কিসে ওখানে। মিষ্টি হয় পুরো সুজির মতো খেতে লাগছে। হ্যাঁ, তোর ঠিক আছে, তুই ছেড়ে দে, তোর কাছে মিষ্টি একটা অন্য রূপে ধারণ করে। তুই একটা চিনির ডাব্বার মধ্যে বসিয়ে দেখলে তোর মিষ্টি ঠিক লাগবে। আচ্ছা, আমি এবার উপরে দেবো হচ্ছে চকলেট সস। এবার মোটামুটি যা মিষ্টি কম পড়েছিলাম, মনে হচ্ছে চকলেট সস আর সিরাপ ফিরাপ দিয়ে, চকলেট সিরাপ দিয়ে আমি জাস্ট ফার্স্ট এটা দেখতে করলাম। ভালো হয়েছে, ফ্লাফি হয়েছে ব্যাপারটা। দেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গার্নিশিং এর জন্য কি করছিস তুই? ক্রাশড অরিও। বাবা, ক্রাশড অরিও বল না, অরিও গুঁড়ো। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी। বাইরে একটু ছড়া, বাইরে একটুখানি ছড়া, যাতে দেখতে ভালো লাগে। সবেতেই ছড়াবো। তুই একটা ব্যাপারটা ভুল করেছিস জানিস তো, এটাকে একটু সেন্টারে কর, একটু সেন্টারে হয়। হ্যাঁ এবার হ্যাঁ, একটু সেন্টার কম আছে, একটুখানি রাইট সাইড, একটু রাইট সাইডে কর। হ্যাঁ, করছিস যখন ইয়ের মতন। হ্যাঁ, সেরা সেরা, এই তো সেরা সেরা সেরা, একটুখানি ঠিক আছে। টিস্যু দিয়ে ফাইনাল টাচ আপ। হ্যাঁ সেরা, কোন মাস্টার শেফে যাচ্ছে ভগবান জানে, কিন্তু একটা বিশাল কিছু করার চেষ্টা চলছে। উফ বাবা, আমি আর পাচ্ছি না, এত মিষ্টি দেখে আমার এমনি সুগারটা, বিপিটা সবই বেড়ে যাচ্ছে। হয়ে গেছে সুগার। হ্যাঁ, কি করছে ভগবান জানে। ওই ঝুলন সাজাচ্ছে এখন। ঝুলনে হতো না, ছোটবেলায় ঝুলন দিতাম না, গাড়ি ফাড়ি সাজিয়ে বালি সরাতো, বালি সাজাচ্ছে। একদম মানে কি এটা পড়ে গেল। এও ফেলে দিল, মানে সত্যি। না, আমি বলছিলাম কি, তুই যদি ওই মালটাকে চাঁদের মতন কেটে কেটে ঢুকিয়ে না ওইসব মান্দার তেমন সব নাগের বাজারের ডিজাইন চলে না। নাগের বাজারের ডিজাইন, এ তো বসিরহাটের ডিজাইন। কি হচ্ছে বসিরহাটের ডিজাইনের পাশে? বসিরহাটের ডিজাইনে কেক করে না একবার নামিয়ে দিয়েছে, প্লাস কত মানে জাস্ট কথা বলা জাস্ট মানায় না। ঠিক আছে, চুপ কর। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, খিদে হয়ে গেছে। এটা এখন তো খাবেন, এটা কোনো খেলে চকোলাভা কেকের মতো লাগবে। বেসিক্যালি আমার চকোলাভা কেকটা একদিন করতে হবে, ওটা বেশি ভালো লাগে এই অরিও কেকের থেকে। সো ফাইনালি এবার অরিও কেকটা টেস্ট করার পালা। এই যে রেডি হয়ে গেছে, এবার মাস্টার শেফ অনিন্দ টেস্ট করবে। ইস, কি মুখে দিচ্ছ ওটা? তা টেস্ট করো, শুরু করো। চল তুমি ফার্স্ট। হ্যাপি বার্থডে কি গাই? হ্যাপি বার্থডে মানে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। কাটবো, দাঁড়া ওইসব পরে বলি। যেখান দিয়ে কাটো একটু অ্যাস্থেটিক ভাবে কাটার চেষ্টা করো। আমি অ্যাস্থেটিক। ওয়াও, The fluffiness on the rolls, ভালো কি পারফেক্ট ফ্লাফি হয়েছে কিন্তু। উফ, এটা স্পঞ্জি এফেক্ট আছে কিন্তু। এর দেখি ভেতরে এটা কেমন হয়েছে। এটা যদি বাজারে কেটে দেবো ভালোই হবে, কিছু কাটবে না। আচ্ছা, আমি কিছু ভালো না, খুবই ভালো। ওয়াও, পারফেক্ট। চলে টেস্ট ইট। তুই খা না তুমি আগে। হ্যাপি বার্থডে। ভালো আছে, ভালো আছে। বেশি ক্যাটকেটে মিষ্টি নেই। সেটা তো তুমি নিজে চিনি দাওনি, এখন তুমি জানো, এখন কিছু বললে। তারপরে ভালো আছে, কেক খেতে আছে, মানে ওভার মিষ্টি নেই, ওভার সুইটনেসটা নেই। গাইস, দেখতে দেখতে সন্ধ্যেটা কেটে গেল। আমি তো কেক টেক খেয়ে এত পেট ভরে গেছে, আর কিছু খেতেই পারিনি। বাট এনিওয়েজ, আজকে 1 জানুয়ারির আমাদের নতুন বছরের প্রথম ব্লগ আমি আজকে এখানেই শেষ করছি। আজকের মতো ব্লগ থেকে বিদায় নিচ্ছি, বাট দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, এবং এগেন ওয়ান্স এগেন সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো আমার চ্যানেলে তারা বাস একটু ওয়েট করো ফর দ্য নিউ ব্লগ। চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে তাড়াতাড়ি। টাটা।